আযান আর ইকামতের মাঝখানে যে সময় থাকে, এই সময় আল্লাহর কাছে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। আচ্ছা বলেন তো কি বললো? আযান আর ইকামতের, অর্থাৎ আযান দেওয়ার পরে মাঝখানে 15 মিনিট সময় থাকে না, ইকামত, এই আযান ইকামতের মাঝখানে সময় নষ্ট করবেন না। হাতটা তুলে আল্লাহর কাছে চান। আল্লাহ রাসূল বলেছেন এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই তো আপনার 15 মিনিট, এর আগে 10 মিনিট, প্রায় আধা ঘন্টা শেষ। ফরজ নামাজ সুন্নত গুলো আদায় করে আস্তে আস্তে 1.5 ঘন্টা চলে গেল। 5 ওয়াক্ত নামাজে 5 ঘন্টা, বাকি থাকলো 19 ঘন্টা। বিসমিল্লাহর মধ্যে মোট অক্ষর আছে কয়টা? 19টা। বাকি 19 ঘন্টাও বরকত পাবে যদি সকল কাজে বিসমিল্লাহ বলেন। 24টা ঘন্টা এভাবে যিনি আপনার জীবনে বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে? তাহলে 2 নম্বর আমল, সকল কাজের শুরুতে। আমার দেশে অনেকে রাজনীতি করে, এমন দল করে বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ বলতে পারে না। তার নেতার গুণগান, তার নেত্রীর গুণগান। যে রাজনৈতিক দল করলে পরে বিসমিল্লাহ বলা যায় না, মুসলমান ওই রাজনীতি করার কোন দরকারই না। এইরকম রাজনৈতিক দল বাংলাদেশে আছে না? নাই? তোমার কোন দল যে বিসমিল্লাহ বলা যায় না, আগে তোমার নেতা আর তোমার নেত্রীর গুণগান গাওয়া লাগে? মুসলমান তার কথা, তার কাজ শুরু করবে কার নামে? এই যে দেখেন আমাদের মাহফিল কমিটিও পোস্টারটা শুরু করছেন, উপরে কি লিখছেন বলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাহফিলের বক্তৃতাও শুরু হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে? কার নামে? তাহলে জীবনে বরকত পাবো। কথা, কাজ সবকিছু শুরু করবো কার নামে? সকালে হাল চাষ করতে গিয়েছেন, এটা শুরু করবেন বিসমিল্লাহ বলে। মা বোনেরা বাড়িতে থেকে যারা শুনছেন, রান্না শুরু করবেন বিসমিল্লাহ বলে। এক কথায় সকল কাজ শুরু হবে কার নামে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম্বার 3 নাম্বার, জীবনে বরকত পাবে তারা নামাজের টাইমে নামাজে গিয়ে হাজির হবে। যাদের জীবনে নামাজ নাই, এদের জীবনে সুখ শান্তি নাই, বরকত নাই, টেনশন আর টেনশন, অভাব আর অভাব। যাদের জীবনে নামাজ আছে, এদের জীবনে সুখ শান্তি আছে। হৃদয়টাকে যিনি প্রশান্ত করে রাখেন, জুড়ে বলেন তিনি কে? কোরআন কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দিন এবং এই নামাজের উপরে আপনি অবিচল থাকুন। আমি তো আপনার কাছে রিজিক চাই না, বরং আমি সবাইকে রিজিক দেই। অর্থাৎ আল্লাহ বুঝাতে চেয়েছেন এই নামাজের সাথে সম্পৃক্ত থাকবে যারা, আল্লাহর তরফ থেকে উত্তম রিজিক পাবে তারা। রিজিক দেওয়ার মালিক যিনি, জোরে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? এই জন্য নামাজীদের জীবনে কোনো দারিদ্রতা থাকবে না, অভাব অনটন, দুঃখ দুর্দশা থাকবে না। বরকত দিয়ে যিনি ভরে দিবেন তিনি কি? আমাদের অনেকের ওয়াজের খবর আছে কিন্তু নামাজের খবর নাই। ওয়াজ মাহফিলে দেখা যায় প্যান্ডেলের ভেতরে মানুষের জায়গা হয় না, আর মসজিদে নামাজের টাইমে দেখা যায় মুসল্লির অভাবে আমাদের মসজিদ হাহাকার করে। আল্লাহর নবীর মসজিদের নাম হলো মসজিদে নববী। এমন ভাবে তিনি মসজিদটা বানালেন, উপরে কোনো টিনের চাল ছিল না, কোনো পাকা ছাদও ছিল না, খেজুর পাতার ছাউনি দিয়ে আল্লাহর নবী ছাদ দিলেন। নিচে কোনো টাইলস ছিল না, কোনো দামি কার্পেটও ছিল না। মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের এখন সব মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। যেই ব্যক্তি নামাজে যায় না সেই ব্যক্তি শয়তানের গোলামি করে। এই জন্য আমি আমার ভাষায় বলি, শুধু আমার ভাষায় নয়, কুরআন হাদিসের ভাষায় বলি, নামাজের টাইমে যারা নামাজে যায় না এরা হলো মানুষ রূপী একটা শয়তান। এত কঠিন কথা বললেন কেন? ইবলিস সে শয়তানে পরিণত হয়েছে কেন? কি না দেওয়ার কারণে? জোরে বলেন, কি না দেওয়ার কারণে?
সাজদা না দেওয়ার কারণে সে যখন জান্নাত থেকে আউট হয়েছে, তারও টার্গেট হলো মানুষকে সে সাজদা দেওয়াতে দিবে না। এই জন্য হাদিসে এসেছে নামাজের টাইমে ইবলিস মানুষকে ধোঁকা দেয় সবচাইতে বেশি। ইবলিস শয়তান কোন সময় খুশি হয় আর কোন সময় বেজার হয়, কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহর নবী বলেছেন যখন কোন ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, সাজদার এই দৃশ্য যখন ইবলিস দেখে, ইয়াতাজালা শাইতান ফায়াবকি, এটা দেখে ইবলিস মনের বেদনায় ওই ব্যক্তির কাছ থেকে দূরে গিয়ে ফায়াবকি, সাজদার এই দৃশ্য দেখে কান্না করে। তার মানে আমি আপনি নামাজে গেলে ইবলিস কাঁদে, না গেলে ইবলিস হাসে। কোন ব্যক্তি যখন সাজদা দেয় এটা দেখলেই ইবলিস ইয়াবকি কাঁদে, আর যখন কোন ব্যক্তি নামাজে যায় না ইবলিস। এবার বুঝছেন তো? ওকে, এবার উত্তর দেন। আপনারা সিদ্ধান্ত নেন, টেক ইউর ডিসিশন, সিদ্ধান্ত নেন। নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা বললো না তারা ইবলিসের কাছ থেকে খেলা হোক দিছে, কোনো কথা বলতে পারে না। নামাজের টাইমে আপনি ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? তো কাঁদাইলে আপনি কি করবেন? নামাজ ছাড়বেন না আদায় করবেন? আপনি তো আদায় করেন না, আপনার 5 ওয়াক্ত নামাজ কেমনে যায়? কবি বলছেন ঘুমাইয়া কাজা করেছ কদর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হমরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা পাত্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কিভাবে আপনার 5 ওয়াক্ত নামাজ যায় সব এই কবিতার লাইনে উঠে এসেছে। ফজরের টাইমে আপনি ঘুমায় থাকেন, নামাজে যান না। ফজরের ক্ষণ গেল করনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল করনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। খেলায় খেলায় গেল আসরের কাজ, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল করনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। আপনি ফজরের টাইমে ঘুমান, ফজরের টাইমে ঘুমান আপনি। এই যে ঘুমিয়ে থাকলেন, নামাজে গেলেন না, জোহরের আগে আপনার জানাজা হওয়ার সম্ভাবনা আছে না? ঠিক বলছে কে এখানে? কি আশ্চর্য কালচার এখন মাহফিলে আসছে। আমি যে এখানে প্রায় 40 মিনিট ধরে বক্তব্য রাখতেছি, বলেন তো একবার কি বলছি? ঠিক কিনা বলেন? বলছি। আশ্চর্য কথা, আপনি হুজুর আপনি ওয়াজ করেন, কোরআন হাদিসের কথা ঠিক কিনা এরা কি বলবে? আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, ঠিক না বললেও কোরআনের কথা ঠিক। এটা মাহফিলের জগতে এক অসুস্থ সংস্কৃতি। এই অসুস্থ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। মাহফিলে বলবেন কি তাহলে? ফজিলতের কথা শুনেছেন, সুবহানাল্লাহ, আল্লাহর বরত্বের কথা শুনেছেন, আল্লাহু আকবার। আলেমুল আমাদেরকেও বলবো, এগুলো মানুষকে চর্চা করাবে। আবার বলে ঠিক না? এটা অসুস্থ সংস্কৃতি, এটা অসুস্থ সংস্কৃতি। কিসের ঠিক বেঠিক? কোরআন শরীফের সব কথাই ঠিক। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বরং যেটা বলবেন ফজিলতের একটু আমি আদেশ শুনেছেন, 2 রাকাত নামাজ যারা আদায় করবে আল্লাহ সব গুনাহ মাফ করেছেন, এটা ঠিক না? সুবহানাল্লাহ। তারপরে সামনে আরো গুরুত্বপূর্ণ কথা আসবে, দেখবেন, একটু বসে থাকেন, খুব জরুরি কথা আছে, ওইটা বরত্বের কথা শুনবেন। আল্লাহু আকবার। প্রতিটা অক্ষরে অক্ষরে সওয়াব দিবেন কে? আল্লাহ। ঠিক ঠিক কইলা, এখানে কোনো সওয়াব আমাদের নেকির দরকার আছে না? তাহলে বলছিলাম, এই যে ফজর পর্যন্ত ফজরে ঘুমায় থাকলেন, জোহরের আগে আপনার জানাজা হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে? ও ভাই, ফজরের নামাজ যে আপনি কাজা করলেন, আদায় করলেন না, খুশি করেছেন আল্লাহকে না শয়তানকে? লজ্জা করে না? লজ্জা করে না আপনার? সকালবেলা শয়তানকে খুশি করে শয়তানের গোলামি করে দিন আরম্ভ
করেছেন, আপনার মগজে কি শয়তান পেশাব করেছে নাকি? এই হাদিস আপনার কানে ঢোকে না? আপনার ঘুমন্ত বিবেক কি জাগ্রত হবে না? কি নাপাক মানুষ আপনি, সকালবেলা শয়তানের গোলামি করে শয়তানকে আজায়া দিন শুরু করেছেন। অথচ উচিত ছিল ফজরে উঠেই আল্লাহকে সাজদা দিয়ে শয়তানকে কাঁদিয়ে আমার আল্লাহকে খুশি করা, আল্লাহ তাআলাকে খুশি করে দিন আরম্ভ করা। এখানে হাসে কে? কোরআন হাদিসের কথা শুনে আপনি হাসছেন না? লজ্জা লাগে না? এখানে বহু আল্লাহর কুতুব আছে, আজকে 5 ওয়াক্ত নামাজ কাজা করে ওয়াজ শুনতে এসেছে। সারা রাত ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না যদি 5 ওয়াক্ত নামাজ আপনার ঠিক না থাকে। যে ব্যক্তি সারা রাত ওয়াজ শুনে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ও আল্লাহর খাতায় অন্য মুসলমান যাবে না। যে ব্যক্তি ওয়াজ শুনতে আসেও নাই কিন্তু আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সে হলো প্রকৃত মুসলমান। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায়ই, আর যাদের জীবনে নামাজ নাই এদের জীবনে বরকতও। দেখবেন নামাজীদের চেহারায় একটা নূর আছে, আছে না? চেহারা কালো, তাও দেখবেন আলো, আলো আছে না? আছে। আর দেখবেন নামাজ নাই, বুঝা নাই, চেহারাটা দেখতে তাহলে চুলের মতো লাগে। জীবনে বরকত পাবে তারা 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করবে যারা। 4 নাম্বার হলো কোরআনের সাথে লেগে থাকবে যারা, আল্লাহর তরফ থেকে বরকতের অধিকারী হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতে বলছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, এই কিতাব যা আমি নাযিল করেছি এটা বড় বরকতময় কিতাব। এই কিতাবকে অনুসরণ করো, তাহলে তোমাদের উপরে যার তরফ থেকে রহম আসবে তিনি কে? এটার সাথে লেগে থাকবেন কিভাবে? প্রতিদিন আল্লাহর কালাম তিলাওয়াত করবেন, আল্লাহর কালাম বুঝে কোরআনময় জীবন গঠন করবেন। যে ব্যক্তি তার ব্যক্তি জীবনে, তার নিজের জীবনে কোরআন গ্রহণ করে কোরআনের সাথে লেগে থাকবে, তার 24 ঘন্টা প্রাত্যহিক জীবনকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে? আবার যে জাতি, যেই দেশের মানুষ এই কোরআনকে তাদের দেশে সংবিধান হিসাবে রাষ্ট্র পরিচালনায় এই কোরআনকে গ্রহণ করবে, এই জাতির উত্থান ঘটিয়ে এই জাতির উত্তর উন্নতি আর সমৃদ্ধি যিনি দিয়ে দিবেন তিনি কে? এজন্য আল্লাহর হাবিব বলেছেন, এটা মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাহু বিহি আখারিন। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাব দিয়ে কোন জাতিকে উন্নত করে দেন, আবার এই কিতাবের সাথে যারা থাকে না এদের পতন ঘটায়া দেন কে? হাদিসটা হচ্ছে এই কোরআনের সাথে যারা থাকে এই জাতির উন্নতি ঘটান কে? আজকে আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, 54 বছর হয়ে গিয়েছে, এই দেশের সম্পদের কোনো অভাব নাই, আছে শুধু সুশাসনের অভাব। আর মানুষের তৈরি করা আইন দিয়ে সুশাসন সম্ভব নয়, কারণ মানুষের তৈরি করা আইনে অন্যায় অপরাধ বাড়ে। আপনার দেশের আইনে চুরির শাস্তি সর্বোচ্চ কয়েক মাস জেল, এজন্য চুরি করে না, চোর চুরি করার সময় ভাবে তো কি হয়েছে, চুরি করে কয়েক মাস জেলে থাকবো, তারপর আবার বাইরে এসে। কিন্তু আপনি যদি এই কোরআনকে দেশ পরিচালনায় গ্রহণ করে কোরআন দিয়ে চুরির শাস্তি দেন, একটা চোরের হাত যদি কেটে দেন, এক শাস্তি দেখে দেন, দেশের সবগুলা চোর চামার কানের মতো সোজা হয়ে যাবে। এই জন্য একটি দেশের উন্নতিতে সমৃদ্ধিতে আল্লাহর কোরআনের দরকার। যে সমাজ, যে জাতি কোরআনকে তাদের দেশ পরিচালনায় গ্রহণ করতে পারেনি এরা জীবনেও শান্তি পাবে না, কারণ শান্তির মালিক কোনো দলও না, নেতাও না, নেত্রীও না। শান্তি দিবেন কে? সেই আল্লাহ বলছেন এই কোরআন গ্রহণ করলে শান্তি আছে, কোরআন ছাড়া কোনো শান্তি নাই। জেনজি যাদের আত্মত্যাগ, যাদের পরিশ্রম, মেহনত, ঘাম ঝরানো পরিশ্রম, রক্ত, জীবনের বিনিময়ে 5ই আগস্ট আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে আমরা এই বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুন্দর আদর্শ একটি বাংলাদেশ হিসাবে গঠন করার জন্য এই দেশের মানুষের তৈরি করা নেতা নেত্রীর আদর্শ নয়, বরং আল্লাহর কোরআনের আইন আর রাসূলুল্লাহর আদর্শের
বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের শান্তি সম্ভব নয়। এই বাংলাদেশেও আমরা বরকত পাবো। আচ্ছা বলেন তো, এই দেশের অভাব অনটন রিজিক সবকিছু আমাদের হাতে না আল্লাহর হাতে? বলেন কার হাতে? আমরা যদি আল্লাহর কিতাবকে গ্রহণ করি, আসমান আর জমিনের বরকতের যত দুয়ার আছে সব দুয়ার খুলে দিবেন। তাহলে আমরা আমাদের এই দেশ পরিচালনায় মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? নাম্বার 5 নাম্বার, জীবনে বরকত পাবে তারা জীবনের মধ্যে প্রাত্যহিক জীবনে সালামের আমল, সালামের অভ্যাস নিজের মধ্যে ডেভেলপ করবে যারা। এই সালামের ভেতরে বরকত শব্দটি আছে। যেমন আমরা যখন সালাম দেই, পুরা সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আছে তারপর বলে জান্নাতু ওয়া মাগফিরাতু, খবরদার, এটা সালামের কোন অংশ নয়। সালামের পুরা অংশ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটা হাদিস আমি বলি। একবার আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, এক ব্যক্তি এসে সালাম দিল আসসালামু আলাইকুম, এতটুকু বলল। আল্লাহর নবী উত্তর দিলেন, উত্তর দিয়ে বললেন, এরপরে বললেন, সালামের জবাব দিয়ে বললেন, এই যে লোকটা আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দিল, আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করেছেন। কিছুক্ষণ পরে আরেকজন লোক আসলো, এসে এভাবে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করলো। আল্লাহর নবী ওই ব্যক্তির সালামের জবাব দিলেন, তারপরে বললেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ 20টা নেকি দান করে দিয়েছেন। কিছুক্ষণ পর আরো একজন লোক আসলো, আসার পরে আল্লাহর নবীকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকাতুহু পর্যন্ত বৃদ্ধি করলো। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন এই লোকটার আমল নামায় আল্লাহ 30টা নেকি দান করে দিয়েছে। তাহলে আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দিলে আমল নামায় নেকি কত? ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বাড়ালে নেকি কত? আর বারাকাতুহু পর্যন্ত বাড়ালে নেকি কত? সালামে নেকি আছে। অনেকে আছে দেখা বলে হাই, এই, এগুলোতে কোনো সালাম আছে? দেখা হলে বলে গুড মর্নিং। এক ব্যক্তি সকালবেলা তার বউয়ের সাথে ঝগড়া করছে, মন খারাপ, বসে আছে এরকম, একদিনকে বলে গুড মর্নিং। আমার কাছে এত কান বরাবর থাকতে হবে, এটা গুড মর্নিং আমার জন্য না ব্যাড মর্নিং। যতই মন খারাপ থাকুক, এক ব্যক্তির বাপ মারা গিয়েছে, গিয়ে বললেন হাই, মেজাজটা কেমন লাগে বলেন তো? কিন্তু যে অবস্থায় থাকুক গিয়ে সালাম দেন, দেখবেন সেও বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের মধ্যে বরকতের দোয়া আছে। তো সালামের এই অর্থটা কি? তোমার উপরে আল্লাহর রহমত, বরকত, শান্তি নাযিল হোক। সুবহানাল্লাহ। আর সেও জবাব দেয় ভাই আমিও দোয়া করতেছি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরে আল্লাহর রহমত, বরকত, শান্তি নাযিল হোক। সুবহানাল্লাহ। তবে এই সালাম দেওয়ার সময় আপনারা সঠিকভাবে সালাম দিন, কারণ আমার দেশে সালাম ঠিক নাই। অনেকে আছে রাজনীতি করে সালামটা শুদ্ধ করে দিতে পারে না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলে না। আমি এক মাহফিলে আছি, আমার আগে প্রধান অতিথি বক্তব্য দিচ্ছে, সালাম আলাইকুম। আমি বললাম ভাই থামেন, আপনি কি দিলেন? সালাম। আমি বললাম না, আপনি মানুষকে মরার জন্য বলতেছেন। কারণ আরবিতে সাম শব্দের অর্থ হলো মৃত্যু। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আর সালাম আলাইকুম মানে তুই মরি যা, তুই কি এমন কথা বলা যাবে? আবার মহিলারা বলে আসসালামু আলাইকুম। আরে বাপ রে বাপ, আরো আপডেট সালাম আলাইকুম, সালাম তো এইভাবে হয় না। দেখি ঝিনাইদহের মানুষ, আপনারা সবাই শুদ্ধ করে আমাকে একটা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আবার ভাবিয়েন না হুজুর কায়দা করে এতগুলো সালাম একসাথে দিচ্ছে। আসলে এটা একটা তারিফ হয়ে গেল। এবার আমিও আপনাদেরকে সালাম দিয়ে আপনারা জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুদ্ধ সালামের চর্চা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এইভাবে সালাম দিলে জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? ঘরে ঢুকবেন, ঢুকার আগে কি দিতে হয়? সালাম। এই যে আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না। আজকে এই বাড়িতে যে ঘরে ঢোকার সময় সালাম দিবেন। একবার মাহফিলে বললাম
এভাবে আপনি ঘরে ঢুকে সালাম দিয়ে এক ভাই আমাকে পরে বলে, হুজুর আপনার কথা মতো সালাম দিয়ে বিপদে পড়েছিলাম। বললাম ভাই কি হয়েছে? আমি বাড়িতে গিয়ে যখন দরজায় নক করলাম, আমার বউ দরজা করলো, বললাম আসসালামু আলাইকুম, বউ উত্তর দেয় না। ওই নতুন ঢং শিখছো নাকি? মানে নারীরা ভাবছে সালাম তো আমি দিব, আমার হাজবেন্ড কেন আমাকে দিবে না? ঘরে ঢোকার সময় সালাম দেওয়া, সালাম দিতে হবে, এই আদব আমাদেরকে সরাসরি যিনি শিখিয়েছেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কোরআন কারীমের 24 নম্বর সূরা সূরা আন-নিসা এর 61 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা আল্লাহর তরফ থেকে পাওয়া মুবারকপূর্ণ বরকতময় পবিত্র অভিবাদন অর্থাৎ সালাম দিয়ে প্রবেশ করো। নবীজির খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, ইয়া বুনাই, হে বৎস শোনো, ইদা দাখালতা আলা আহলি বাইতিকা ফাসাল্লিম ইয়াকুম বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। আল্লাহর নবী বলেন, আনাস তুমি যখন ঘরে ঢুকবে সালাম দিয়ে ঘরে ঢুকবে, সালাম দিয়ে ঘরে ঢুকলে তোমার আর তোমার ঘরে সবার উপরে যিনি বরকত নাযিল করবেন তিনি কে? ঘরে ঢোকার সময় কি দিবেন? বলেন হুজুর আমার ঘরে কেউ নেই, তাও সালাম দিব, দিবেন, কারণ ফেরেশতা আছে না? এরপরে আপনার বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে যদি ঢুকেন, সেখানেও ঢুকার আগে অনুমতি নিয়ে সালাম দেওয়ার দরকার আছে না নাই? এটা আল্লাহ শিখিয়েছেন কোরআন কারীমের 24 নম্বর সূরা সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে ঢুকবে না ততক্ষণ, অনুমতি নিবে না ততক্ষণ, অনুমতি পাওয়ার পরে সালাম দিয়ে তারপরে ঘরে ঢুকতে হবে। এই আদব শিখিয়েছেন কে? এই অভ্যাস সবাই করবেন তো? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। 6 নাম্বার খুব গুরুত্বপূর্ণ কথা এখন শুরু হবে, ভালো করে শুনেন। জীবনে রিজিক